গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে অনেকটাই বেলা হয়েছে। এখন বাজে হচ্ছে 11:10 বাকি। আর যে আওয়াজটা শুনতে পাচ্ছ না, আমাদের পাশে একটা ট্যাঙ্কি ভাঙা হচ্ছে, মেশিন দিয়ে ভাঙছে, সেই আওয়াজটাই হচ্ছে। তা যাই হোক, সকালে সব কাজটা সারা হয়ে গেছে। আমার আগে মা উঠে কিছু করে নিয়েছে, আমি উঠে ঘরটার সব মুছেছি, মুছে টুছে চান করে পুজো দিয়ে, আবার পুজো দেওয়ার আগে তোমাদের দাদাভাই খাবে ডালিয়া, ওর জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ দিয়ে। আর হচ্ছে আমরা এখন চা বানিয়ে নিলাম। তাই চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, কেন ও আবার একটু পরে ইয়েটা খাবে, ডালিয়াটা খাবে, ওর জন্য ওকে আগে করে দিয়েছি। ব্ল্যাক কফি খাচ্ছিল ও, হাফ খেয়ে আবার দিয়ে দিল এখানে দেখানোর জন্য। আর এই যে আমাদের মার আর আমার চা, এই কাল রাত্রে পরোটা করেছিলাম, একটা আছে, এটা মাই খাবে। আর এই যে মুড়ি নিয়ে বসেছি, দেখো মুড়ি খাবো এখন। চলো বন্ধুরা, আর ডালিয়াটা যখন তোমাদের দাদাভাইকে দেবো তখন দেবো, একটু পরেই দিয়ে দেবো, তখন দেখিয়ে দেবো। এখন আর উঠছি না, চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো সারাদিনের ব্লগ দেখতে থাকো, পরে আসছি। দেখো বন্ধুরা, ডালিয়া করেছি, অল্প একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছিলাম, ডালিয়া, আর এই যে ডিম সেদ্ধ, আর সাথে আছে সবজি, কাল রাত্রে সবজি করেছিলাম, রেখে দিয়েছিলাম সবজি। এটা দিয়ে তোমাদের দাদাভাই এখন ব্রেকফাস্ট করবে। আর এই যে এখনও রয়েছে ডালিয়া, এই দেখো বন্ধুরা। তখন তো দেখলে তোমাদের দাদাভাই খেয়ে, দাদাভাইকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি একটু এই যে ডালিয়া খাবো, আর এই যে পাঁপড় ভাজা, ডালিয়া দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো। আর হচ্ছে মাকে বললাম, মা বললো না এখন খাবো না। চলো খেয়ে দিয়ে নিয়ে এখনো রান্না বসাইনি, তারপরে রান্না বসাবো। বন্ধুরা এই যে ভাত, দেখো একটু বেশি করেই ভাতটা করেছি, যেহেতু তোমাদের দাদাভাই রাতে এখন ভাত খাচ্ছে, ওই জন্য রাতে আবার করতে হয়, যাই না। তাই যাই হোক, ভাত একটু বেশি করেই করেছি। আর যদি বেশি থেকে যায় ওর হয়ে, তাহলে আমি খেয়ে নেব। আর আমি তো শুক্রবারে রান্নাবান্না করি না। আর একটু ডালিয়া তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর আমি একটু খেলাম, এই যে একটু রয়েছে, তোমাদের দাদাভাই ভাতের সাথে দুপুরে খেয়ে নেবে। আর এই যে কাল রাত্রে সবজি করেছিলাম, সেটা তো খাওয়া হলো রাতে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, সকালেও ডালিয়া দিয়ে খেয়ে নিল, তোমরা তো দেখলে। আর এইটা একদম আমি পরিষ্কারভাবে করছি, যেহেতু কালকে শনিবার, এখানে কিছু পেঁয়াজ রসুনের কিছু ছোঁয়া টোয়া নেই, ওর জন্য কালকে সকালেও ডালিয়া দিয়ে খেয়ে যাবে কালকে, তাই ওর জন্য বাটিতে করে আলাদা করে তুলে রাখবো, ওর জন্য এটা একদম নিরামিষভাবে করা হচ্ছে। আর কালকে তো লোটে মাছ আছে। আমি তো বৃহস্পতিবারে রান্না করলে শুক্রবারে আর রান্না করি না, তা এখন এই সবজিটা আমাকে করতে হবে, যেহেতু ওকে পেট ভরে সবজি খেতে বলেছে। তা যাই হোক, সবজি এখানে অনেক রকমের সবজি দিলাম। কালকে রাত্রে একটা ছোটো দেখে আলু দিয়েছিলাম, আজকে আর তাও দিইনি। আর একটা পেঁপে পাড়তে গেছিলাম গাছে, কিন্তু পাড়তে পারলাম না। দুটো পেঁপে পেকে রয়েছে, কিন্তু পাখিতে ঠুকরে দিয়েছে, এত লম্বা গাছ, লাঠি দিয়েও আমি পারছি না পারতে। তা যাই হোক, চলো, হাফ পেঁপে কালকে দিয়েছিলাম, কালকের একটা রাতের তরকারিতে হাফ ছিল, আজকে দিয়ে দিলাম। আর অনেক রকমের সবজি দিয়েছি, পটল, ঝিঙে, বরবটি, বেগুন, টমেটো, পেঁপে, চিচিঙ্গা, ভেন্ডি, অনেক কিছু দিয়েছি, কুমড়ো। তাহলে চলো তরকারিটা বসাই। এই কড়াইতে আমি পাঁপড় ভেজেছিলাম একটু, এই যে ওই তেলেই বসিয়ে দেবো। চলো পাঁচফোড়ন দিয়ে করবো, কাল রাত্রে কালো জিরে দিয়ে কিছু, এখন পাঁচফোড়ন দিয়ে করবো। চলো বন্ধুরা, তরকারিটা বসাই, দেখতে থাকো। বন্ধুরা রান্নাবান্না করে বাসন মেজে তারপরে এলাম তোমাদের সামনে। তখন তো সবজিটা রান্না করব তোমাদেরকে বললাম, তাই চলো আমার রান্না হয়ে গেছে, তোমাদের আর ওটা দেখাইনি। দেখো সবজিটা হয়ে গেছে রান্না। আর এইদিকে দেখো শসা পেঁয়াজ কেটে রেখেছি, আবার একটু আলুও ভাজা করেছি।
আর এখানে দেখো মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সেদ্ধ করেছি, এগুলো করেছি। কিছুই করব না ভাবলাম, তাও দেখো। আর এই দেখো কটা লঙ্কা ভেজে রেখেছি। আর ভাত তো তোমাদের দেখিয়েছি, একটু ডালিয়া ছিল বাটিতে তুলে রাখলাম। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে কালকের জন্য তুলে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আলাদা করে রেখেছি। শুক্রবারে তো রান্না করি না, তোমাদেরকে বললাম, তাও দেখো কত কিছু রান্না করে ফেললাম। কেন করলাম, লোটে মাছটা যে কালকে রান্না করেছি না, অল্পই রয়েছে। তাই চলো বন্ধুরা, এখন মাকে খেতে দেবো। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, অনেক দিন পরে বেরোলো তো। এতদিন তো অসুস্থ ছিল, ডাক্তার দেখিয়ে এখন সুস্থ হয়েছে একটু। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরবেলা তো দেখলে রান্নাবান্না করে নিলাম, কিন্তু তোমাদের দাদাভাই এসছে 4টের সময় বাড়িতে, জল চলে এসছে 4টের সময়। তাই যাই হোক, ও এসে চান করে খেতে খেতে আমাদের 4:45 বেজে গেছে আজকে। তাই যাই হোক, খাওয়া দাওয়া করে তার আগে তো বাসন টাসন সব মেজে নিয়ে এসেছিলাম। মেজে নিয়ে এসে মাকে খেতে দিয়েছি, মাকে খেতে টেতে দিলাম। তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদাভাই আসার পরে। সেগুলোও মাজা ঘষা করে রান্নাঘর পরিষ্কার করলাম, যেহেতু কাল শনিবার। পরিষ্কার টরিষ্কার করে, শনিবার আবার পূর্ণিমা কালকে। তা যাই হোক, সব করে চান করলাম, করে সন্ধ্যে টন্ধে দিয়ে নেমে এসে তোমাদের দাদাভাইকে 1 কাপ লিকার চা করে যাব। কালকে ব্ল্যাক কফি খেয়েছে, তার আগের দিনকেও ব্ল্যাক কফি খেয়েছে না। তাই যাই হোক, ওই জন্য আজকে লিকার চা করে দিলাম। ক্রিম কেকার বিস্কুট দিয়ে খাচ্ছে। আর আমি আর মা এখন আর চা খাই না বিকেলে, আমার তো ভালোই লাগে না। একটু ওষুধ খেয়েছি, তাই আমার মুখ টক হয়ে গেছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।